হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আকিস গ্যালারি। তো আমি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আপনারা যদি ফুল রেসিপিটা দেখতে চান অবশ্যই আমার সাথে থাকবেন। রেসিপিটি হলো আমড়ার আচার। আমি নিয়েছি 1.5 কেজি আমড়াগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর নিজেদের পছন্দ মতো পিস পিস করে নিয়েছি। পিসগুলো ঠিক এরকম দেখতে হবে। তারপর নিয়েছি সরিষা বাটা, চিলি ফ্লেক্স, রসুন, পাঁচফোড়ন, তেঁতুল, গোটা পাঁচফোড়ন, লবণ, গুড়, এইসব উপকরণই লাগবে আমার আচার তৈরিতে। আমি নিয়েছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে তারপর কড়াই গরম হওয়ার পরে 1/2 কাপ তেল দিয়ে নিব, গোটা পাঁচফোড়ন দিয়ে নিব, তারপর দিয়ে দিচ্ছি রসুন, সরিষা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, তারপর ভালোভাবে নেড়ে দিব। তারপর যখন লাল হয়ে যাবে তখন আমি ঠিক আমড়া মাখাটা ওটার মধ্যে ঢেলে দিব। ভালোভাবে নেড়ে দিতে হবে যেন নিচে না লেগে যায়। তারপর দিয়ে নিব তেঁতুল। তেঁতুল আছে এখানে 1/2 কাপ পরিমাণ মতো। তেঁতুলটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন, কারণ আমরা বেশি টক হয় না তো, তার জন্য তেঁতুল দেওয়া। তারপর দিয়ে নিচ্ছি গুড়। গুড় নিজেদের ইচ্ছা মতো, যে যেমন মিষ্টি খান তার ইচ্ছা মতো দিবেন। চিনিও ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 2 টেবিল চামচ, তারপর দিয়ে দিচ্ছি লবণ। লবণ স্বাদ অনুযায়ী দিবেন পরিমাণ মতো। তারপর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি, বাকিটা নামানোর আগে দিব। তারপর 10 মিনিটের মতো জাল করে নিব। দশ মিনিট পরে ফিরে আসলাম। দেখেন আমার পানি বের হয়ে চলে আসছে। এই পানিগুলা দিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে। তারপর আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে আসছে। এই সময়টাতে একটু পরপরে নেড়ে দিতে হবে যেন না লেগে যায়। তারপর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন নামানোর আগে সুন্দর স্মেলের জন্য। আপনারা চাইলে এখানে ভিনেগার ইউজ করতে পারেন। ভিনেগার ইউজ করলে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন আপনারা। আমি ইউজ করি নাই। তো হয়ে গেল আমার আচার। এইখানে যে পাঁচফোড়নটা আমি ব্যবহার করেছি এটা আমার নিজের হাতের বানানো। আপনারা যদি পাঁচফোড়নের রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমি আচার পরিবেশন করলাম। আমি এখন আচার পরিবেশন করার পরে টেস্ট করে আপনাদেরকে জানাবো কেমন হয়েছে। এই যে আমার আচারটা ঠিক এরকম দেখতে হয়েছে, পিসগুলো এরকম হয়েছে।
আমি এখন একটু টেস্ট করে দেখব। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।